আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। একটা সম্পর্ক ভাঙতে কতটা সময় লাগে জানেন? কখনো কখনো মাত্র একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। আর সেই ভুল সিদ্ধান্ত যদি হয় এমন একজন মানুষকে হারানোর, যে মানুষটা আপনার জীবনের সবচেয়ে বড় ভরসা ছিল, তাহলে সেই কষ্টটা কতটা গভীর হতে পারে সেটা শুধু ভুক্তভোগী মানুষটাই বুঝতে পারে। বদসুরত নাটকের গল্প এখন ঠিক এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র যেন নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করছে। কারণ শেষ পর্যন্ত সেই ঘটনাটাই ঘটেছে যেটা অনেক দর্শক কখনোই দেখতে চাননি। জামাল এবং মায়ার সম্পর্ক ভেঙে গেছে। জামাল শেষ পর্যন্ত মায়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডিভোর্সটা কি সত্যি জামালের নিজের সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো চাপ, বড় কোনো ষড়যন্ত্র? ২২ নম্বর পর্বে আমরা এমন কিছু দৃশ্য দেখতে পাই যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। কারণ মায়া তখনও জানেই না যে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা ইতিমধ্যেই ঘটে গেছে। তার অজান্তেই তার নামে ডিভোর্স লেটার পাঠানো হয়। ডাক পিয়নের মাধ্যমে সেই চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, যেন মায়া হঠাৎ করেই জানতে পারে তার জীবনের সবচেয়ে বড় খবরটি। এদিকে জামালের চারপাশে তখন অন্যরকম এক নাটক চলছে। জামালের সৎ মা এবং পরিবারের কিছু মানুষ যেন অনেক আগেই ঠিক করে ফেলেছিল মায়াকে এই বাড়ি থেকে সরাতেই হবে। তাই নানা ধরনের চাপ, আবেগী কথা এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে জামালকে এমন এক পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যেখানে তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। জামাল যেন এক প্রকার বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আর সেই সিদ্ধান্তই আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে। কারণ এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই জামালের বিয়ে ঠিক করা হয়েছে মরিয়মের সঙ্গে। পরিবারের সবাই যেন এই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মরিয়ম এই খবর শুনে ভীষণ খুশি, কারণ সে অনেক দিন ধরেই জামালকে নিজের জীবনের সঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু অন্যদিকে মায়ার জীবনেও শুরু হতে যাচ্ছে নতুন একটি অধ্যায়। মায়া বর্তমানে যে বাড়িতে কাজ করে, সেই বাড়ির ছোট ছেলে বুজরুল মায়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে। বুজরুল অনেক দিন ধরেই মায়ার ব্যবহার, তার সরলতা এবং তার ধৈর্য দেখে মুগ্ধ হয়ে আছে। তাই হয়তো সে পরিবারের সামনে স্পষ্ট করেই বলে দেবে সে মায়াকেই বিয়ে করতে চায়। কিন্তু এখানেই শুরু হতে পারে নতুন আরেকটি ঝামেলা। কারণ বুজরুলের পরিবারের সবাই কি এই বিয়ে সহজে মেনে নেবে? বিশেষ করে বুজরুলের বড় ভাইয়ের স্ত্রী এই বিষয়টি নিয়ে আপত্তি তুলতে পারে। তার মতে, একজন কাজের মেয়েকে কিভাবে এই পরিবারের বউ হিসেবে গ্রহণ করা সম্ভব? এই বিষয়টি নিয়ে পরিবারে বড় ধরনের তর্ক বা দ্বন্দ্বও তৈরি হতে পারে। এদিকে দর্শকদের মনেও এখন অনেক প্রশ্ন ঘুরছে। সত্যিই কি জামাল মরিয়মকে বিয়ে করবে, নাকি শেষ মুহূর্তে এমন কোনো সত্য সামনে আসবে যা পুরো গল্পটাই বদলে দেবে? কারণ অনেক দর্শক এখনও আশা করছেন শেষ পর্যন্ত হয়তো আবারও জামাল এবং মায়ার পথ এক হয়ে যাবে। তবে সেটি কিভাবে সম্ভব হবে বা আদৌ হবে কিনা, সেই উত্তর লুকিয়ে আছে বদসুরত নাটকের ২৩ নম্বর পর্বে। সবকিছু মিলিয়ে বলা যায় বদসুরত নাটকের ২৩ নম্বর পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত নাটকীয় এবং আবেগঘন একটি পর্ব। আর যারা এই পর্বটি সবার আগে দেখতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ বদসুরত নাটকের ২৩ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ইডাল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই নতুন পর্বটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে এসে এই নাটকের নতুন পর্বটি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি হবে? জামাল কি সত্যি মরিয়মকে বিয়ে করবে, নাকি ভাগ্যের খেলায় আবারও জামাল এবং মায়ার জীবন এক হয়ে যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।